আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডেলি ব্লগের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার নিজস্ব রেসিপি, সেটা হচ্ছে চিকেন রোস্ট রেসিপি। এই রেসিপিটা কিন্তু সবাই রান্না করে খেতে পারবে। চিকেন রোস্টের কথা শুনলেই কিন্তু অনেকে ভয় পায়। আমার এই চিকেন রোস্টটা ফলো করে যদি বাসায় একবার রান্না করেন তাহলে কিন্তু ভয় একদম ভেঙে যাবে। মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নিচ্ছি, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে থ্যাংক ইউ সো মাচ। আমি এখানে 5 পিস চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এখন আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ একটু আদা বাটা দিয়ে আমি চিকেনগুলো ম্যারিনেট করে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট পর চুলোতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে হাফ কাপের মতো রান্নার রেগুলার সয়াবিন তেল আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি একটা একটা করে চিকেন ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। এখন আমি হালকা করে এই চিকেনগুলো ভেজে নেব। চিকেন রোস্ট কিন্তু অনেকেই রান্না করতে পারে, আবার অনেকেই কিন্তু চিকেন রোস্টের কথা শুনলে ভয় পায়। আমার ভিডিও কিন্তু প্রবাসী ভাইয়েরাও দেখে, তারা কিন্তু চাইলেই এই রোস্ট রান্না করে খেতে পারে না। আমার ভিডিওটা কিন্তু তাদের জন্য, তারা কিন্তু এই ভিডিও দেখে যদি একবার চিকেন রোস্টটা রান্না করে তাহলে তারা কিন্তু কিছুদিন পর পর রান্না করে খেতে পারবে। যাই হোক, আমার কিন্তু চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন ওই একই তেলের মধ্যে কিন্তু আমি গোটা মশলা এখানে দিয়ে দিলাম। আমি এখানে দারুচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে আমি মশলাগুলো একটু ভেজে নিয়েছি। এভাবে কিন্তু মশলাগুলো ভেজে নিলে সুন্দর একটি ফ্লেভার বের হয়। এখন দিয়ে দিলাম এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম একটি আস্ত টমেটো আমি কেটে এখানে দিয়ে দিলাম। আমার কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম, হাফ চামচের মতো মিক্স মশলা দিয়ে দিলাম, এটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি, হাফ চামচের মতো জিরার গুঁড়ো আর হাফ চামচেরও একটু কম আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে এখন সবগুলো মশলা আমি ভালোভাবে কষিয়ে নিব পেঁয়াজের সাথে। এখন দিয়ে দিলাম পানি। আমার যেহেতু মাংসের পরিমাণ অল্প তাই আমি অল্প করে এখানে রান্না করছি। এটা হচ্ছে দারচিনি, এলাচ আর হচ্ছে লং আর জিরা বাটা, এটা কিন্তু দিতেই হবে। এটাই কিন্তু হচ্ছে এই রোস্টের আসল মশলা। এই মশলাগুলো কিন্তু বাসায় সবারই কম বেশি থাকে, এবং প্রবাসী ভাইয়েরাও কিন্তু এটা চাইলে একটু ব্লেন্ডারে গুঁড়ো করে এটা কিন্তু দিতে পারে। তারপর আমি এখানে অ্যাড করলাম হচ্ছে 1 চামচের মতো টক দই। এটা অপশনাল, যদি বাসায় থাকে তাহলে দিবেন, না হয় এটা স্কিপ করে নেবেন। 1.5 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। সবগুলো উপকরণ এখন ভালোভাবে একটু মিক্স করে কষিয়ে নিলাম। এই পর্যায়ে আমি একটু পানি অ্যাড করে দিলাম। তারপর আমি মশলাগুলো আরেকবার ভালোভাবে কষিয়ে নিলাম। আগে থেকে যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো এখন দিয়ে ভালোভাবে এখন আমি কষিয়ে নিব। আমার এখানে সামান্য একটু লবণের প্রয়োজন ছিল, আমি আরেকটু লবণ চেক করে এখানে অ্যাড করে দিলাম। আমার কিন্তু মাংসগুলো কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে কিন্তু সুন্দর একটি ফ্লেভার বের হয়। আপনারা অবশ্যই চেষ্টা করবেন কাঁচামরিচটা 2 ভাগ করে দেওয়ার জন্য। আমি এটা আস্ত দিয়েছি কারণ আমার ছোট বাচ্চারা খাবে, সেজন্য আমি এটা কিন্তু 2 ভাগ করে দিতে পারিনি। অবশ্যই আপনারা 2 ভাগ করে দিবেন, তাহলে আরও সুন্দর ফ্লেভার আসবে এই চিকেন রোস্টে থেকে। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি, যেন চিকেনগুলো সিদ্ধ হয়ে যায় এবং মশলাটা ভালোভাবে যেন কষানো হয়। আমার কিন্তু এই চিকেন রোস্টের মধ্যে যে পানিটা আমি অ্যাড করেছিলাম সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে, আর উপরে কিন্তু তেল বেশি উঠেছে, তার মানে আমার রোস্টটা কিন্তু একদম কমপ্লিট। চুলা অফ করে আমি এখন ফ্লেভারের জন্য 1 চামচ পরিমাণ ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঠান্ডা করে একটু দেখিয়ে দিচ্ছি আমার চিকেন রোস্টের ফাইনাল লুক। এখন আমি পরিবেশন করে নিচ্ছি আমার মজাদার চিকেন রোস্ট রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার এই চিকেন রোস্ট রেসিপিটা খুবই ভালো লেগেছে। আমি খুব সহজভাবে এবং সিম্পলভাবে এই রোস্টটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ডেলি ব্লগ মানেই হচ্ছে সহজ, ঝটপট এবং অথেন্টিক রেসিপি চ্যানেল। আমি সবসময় চেষ্টা করি আমার ভিউয়ার্সদের সঠিক এবং অথেন্টিক রেসিপি দেওয়ার জন্য। আজকে এ পর্যন্তই। নতুন আরেকটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। গিভ মি থামস আপ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।